হযরতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে একটি হাদিস বর্ণনা তিনি বলেন, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো, সত্য কথা বলো এবং সত্যবাদীদের সঙ্গে চলাফেরা করো এবং সত্যবাদীর লোকদেরকে অনুসরণ করো। কারণ আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদীদেরকে ভালোবাসে, সত্যবাদী লোকদেরকে ভালোবাসে এবং যে সত্যবাদীকে অনুসরণ করে সেই লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসে এবং আল্লাহ রাব্বুল আলামিন ওই সত্যবাদী লোকদেরকে সিদ্দিকিন হিসাবে পরিচালিত করে, সিদ্দিকিন হিসাবে পরিচয় করা দেবে হাসরের ময়দানে। এবং সত্যবাদী লোক আল্লাহ রাব্বুল আলামিন সত্যবাদী লোক আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট লাভ করবে এবং তাকে জান্নাতে পর্যন্ত নিয়ে চলে যাবে। সুবহানাল্লাহ। কি বলেছেন? সত্যবাদী লোকের প্রতি আল্লাহ সন্তুষ্ট থাকেন এবং সত্যবাদী লোককে এবং সত্য তাকে জান্নাতে পৌঁছায় দেবে। এবং নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আরও বললেন, তোমরা মিথ্যা থেকে সরে আসো, মিথ্যা পরিহার করো। কারণ একটা মিথ্যা থেকে হাজার মিথ্যা কথা পরিচালিত হয়। তোমরা মিথ্যা কথা থেকে তোমরা সরে আসো এবং মিথ্যা বলতে বলতে তোমার মিথ্যা কথা লোকদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামে প্রেরণ করবে। কোথায়? মিথ্যা কথা ব্যক্তি মিথ্যা কথা বলতে বলতে জাহান্নামের দিকে এগিয়ে যাবে এবং জাহান্নামে তাদেরকে নিক্ষেপ করা হবে। এবং আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল আরও বলেন, তোমরা যদি মিথ্যাকে যদি তোমরা পরিহার না করো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কল্পকে একবার সিলগলা করে দেবে, তোমার কল্পকে একবার কালো বিচ্ছিন্ন করে দেবে, যেটা তোমাদেরকে আর কখনো সেই কল্পটা আর কি পরিষ্কার হবে না। তোমাদের সেই কল্পটা তোমাদেরকে জাহান্নামে নিক্ষিপ্ত করবে এবং সেটাই তোমাদের ঠিকানা হবে। আর তোমরা যদি সত্যবাদী হও, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সত্যবাদী এবং আল্লাহ রাব্বুল আলামিন আমাকে তোমাদের জন্য পাঠিয়েছেন তোমাদেরকে আলোর দিশারি কথা বলার জন্য এবং আমার উপর যে কোরআন নাজিল হয়েছে এটা তোমাদেরকে ব্যাখ্যা করার জন্য। যদি আমার উম্মতের মধ্যে যদি কেউ যদি সত্য কথা বলে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাকে উচ্চ মাকাম দান করবে। এবং এই হাদিসটা তিরমিজি শরীফ, বুখারী শরীফ, বুখারী ৬০৯৪।